ওয়েলকাম টু আওয়ার স্টাডি চ্যানেল। এসএসসি জিডি ফিজিক্যাল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, যেগুলো তোমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট। এবং যেহেতু জানো তোমরা ফিজিক্যাল দিতে যাচ্ছ, এবং লাস্ট মুহূর্তে কিছু টিপস, আমার মনে হয় কিছু গুরুত্বপূর্ণ কথা যেগুলো শুনে রাখা খুব দরকার। কেন? কারণ এই সামান্য কিছু ফল্টের জন্য অনেকে ফিজিক্যালে ফেল করে আসে, বা অনেক কিছু কারণবশত তারা ওইখান থেকে গ্রাউন্ড থেকে মুখ শুকলা করে বাড়ি চলে আসে। এটা একদম সত্যি কথা। তো আজকে তোমাদের সামনে কিছু ইম্পর্টেন্ট তথ্য তুলে ধরছি। ভিডিওটি লাস্ট অবধি দেখো এবং সমস্ত কিছু ডাটা এখান থেকেই পেয়ে যাবে, ঠিক আছে? তো এবার আমি তোমাদেরকে কিছু কথা বলতে চাই, যে কথাগুলো আমার মনে, আমার স্টুডেন্টদের, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট জানাটা খুব জরুরি দরকার। তো তোমরা রিসেন্ট জানো যে তোমাদের কিছু জিনিস যেগুলো খুব ভাইটাল, এবং তার সঙ্গে সঙ্গে কিছু মেডিকেল পারপাসের কিছু ব্যাপার আছে, আমি এক এক করে তুলে ধরছি। দেখো, তোমাদেরকে আমি আগে একটা ভিডিও বানিয়েছিলাম, কিন্তু সেখানে কিছু জিনিস মিসিং ছিল। তো আজকে আমি তোমাদেরকে একদম ফাইনাল ক্লিয়ার করে দিচ্ছি যে তোমরা অ্যাটলিস্ট কিছু জিনিস যেগুলো মিস করে যায় অনেকে, সেই জিনিসগুলো যেন মিস করো। যে প্রথম নম্বর জিনিসটা হচ্ছে অ্যাডমিট কার্ড, ঠিক আছে? আমি এইটা একটু হালকা বলে নিই, তারপরে আমি ফাইনাল কথা আসছি, ঠিক আছে? কারণ এই জিনিসগুলো তোমাদের খুব ইম্পর্ট্যান্ট। কারণ তুমি বিনা অ্যাডমিট কার্ডে তুমি যদি ভাবো যে আমি ওখানে গিয়ে বের করে নেবো কোনো কম্পিউটার সেন্টার থেকে, তাহলে তুমি ভুল ভাবছো। এখন থেকে বের করে রেডি করে নাও, ঠিক আছে? শুধু এক কপি নয়, 2 কপি, 1 কপি জেরক্স করে নিও, ঠিক আছে, বের করে। এটা মাথায় রাখো। তার সঙ্গে সঙ্গে 2 নম্বরে কী আছে, তোমার যে আইডেন্টিফিকেশান যে ডকুমেন্টসগুলো, তার মধ্যে কী আছে? আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, এবং তোমার হচ্ছে ড্রাইভিং লাইসেন্স। এগুলোর মধ্যে যে কোনো একটা থাকলেই হবে, ঠিক আছে? খুব ইম্পর্ট্যান্ট জিনিস। 3 নম্বর যেটা খুব ভাইটাল জিনিস, সেটা হচ্ছে টেন্থের মাধ্যমিকের মার্কশিট, ঠিক আছে? খুব ইম্পর্ট্যান্ট একদম। এবং যাদের 12 দিয়ে রেখেছো, এইচএস দিয়ে রেখেছো, তাদের ক্ষেত্রে কিন্তু 10-12-এরও মার্কশিট তোমরা নিয়ে যাবে। দেখো, প্রত্যেকে তো মাধ্যমিকের মার্কশিট নিয়ে যেতে হবেই হবে। যারা এক্সট্রা কোয়ালিফিকেশান দিয়ে রেখেছো 12, তারা কিন্তু তোমরাও কিন্তু নিয়ে যেও 12-এরটা, ঠিক আছে? সবথেকে বড় যেটা ভাইটাল হচ্ছে 4 নম্বর, সেটা হচ্ছে ডোমিসিয়াল সার্টিফিকেট, ঠিক আছে? ডোমিসিয়াল সার্টিফিকেটটা খুব জরুরি দরকার। এবং আমি তোমাদেরকে আজকে একটা কথা বলি, যেটা আমার স্টুডেন্টদেরকে মানে জানাটা খুব দরকার। তোমরা তো এখন জানো না যে অফিসার থাকবে ওখানে ইনকোয়ারির জন্য। তুমি যে স্টেট থেকে বিলং করো, তুমি ওয়েস্ট বেঙ্গল থেকে বিলংস করো, একজন অফিসার থাকবে যে সম্পূর্ণ বাংলা ভাষায় তোমার সঙ্গে কথা বলবে। যদি কেউ ওখানে ধরা পড়ে, বাংলা না বলতে পারে কোনো কারণবশত, হয়তো কোনো কারণবশত সেখান থেকে ডোমিসাইল বের করে নিয়েছে, তাহলেও তার কিন্তু প্রবলেম হবে। এবং অনেকের কিন্তু জেলও হয়েছে এর আগে, এবং জেল হওয়ার পরে সারা জীবন বরবাদ। কোনো রিক্রুটমেন্টের ফর্ম ফিল আপ করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। তো যদি কেউ এরকম কাজ করে থাকো, আমি তাদেরকে অ্যালার্ট করে দিচ্ছি, তোমরা কিন্তু এই কাজগুলো অ্যাটলিস্ট করতে যাও না এই এখনকার যুগে, 2024-এর বুকে দাঁড়িয়ে। কারণ তোমরাও যতটা চালাক, এসএসসি তার থেকে অনেক বেশি চালাক, ঠিক আছে? বা যা ইনকোয়ারি অফিসার থাকবে, তারা অনেক বেশি তাদের বুদ্ধি। তো সুতরাং এই ভুলটি কিন্তু করো না। আর 5 নম্বর কথা আমি তোমাদেরকে বলে দিই, আমি এক এক করে বলে দিচ্ছি, যেগুলো খুব ইম্পর্ট্যান্ট, তোমরা কিন্তু একদম গুছিয়ে নাও এখন থেকে। সেটা হচ্ছে কি, কাস্ট সার্টিফিকেট। জেনারেল যারা আছো তাদের তো কোনো দরকার নেই। যারা ওবিসি আছো, ইডাব্লিউএস আছো, এসসি আছো, এসটি আছো, ঠিক আছে? কাস্ট সার্টিফিকেট 5 নম্বর গেল। 6 নম্বরে তোমরা একটা কাজ করো, তোমরা হচ্ছে নিয়ে যাও 4 কপি পাসপোর্ট সাইজ ফটো, ঠিক আছে? পাসপোর্ট সাইজ ফটো কিন্তু তোমাদেরকে নিয়ে যেতে হবে। খুব ইম্পর্ট্যান্ট, আমি বারবার বলছি, খুব ইম্পর্ট্যান্ট। এবং তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে আরেকটা জিনিস বলি, যেটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট, যে সেলফ অ্যাটেস্টেড করা অল ডকুমেন্টস, মানে তোমার যাবতীয় যা ডকুমেন্টস তুমি নিয়ে যাচ্ছ, সব 1 কপি করে জেরক্স করবে, ঠিক আছে? 1 কপি করে জেরক্স করবে।
জেরক্স করে জেরক্সের নিচে ধরো এই তো জেরক্স করেছো, জেরক্সের নিচে তুমি নিজের থেকে সেলফ অ্যাটেস্টেড করবে, ঠিক আছে? অ্যাটেস্টেড করে একটা পিন দিয়ে স্টেবল করে নিও। এটা 1 কপি কাছে রাখবে। এবং এই জিনিসটা হচ্ছে খুব ভাইটাল, যে তখন তুমি এখান থেকে জেরক্স সেন্টারে তোমাকে দৌড়াতে হবে না। তো এইটা কিন্তু মাথায় রেখো বারবার। আর সবথেকে বড় কথা 8 নম্বর পয়েন্ট যেটা, সেটা হচ্ছে তোমাকে বলে দিচ্ছি যে তোমাদের যে বাম হাত, ঠিক আছে, লেফট হ্যান্ডের যে আঙুল মানে বুড়ো আঙুলটা আছে, ঠিক আছে, থাম্ব, ওইটা কিন্তু একটু ক্লিন রাখবে, ঠিক আছে? কেন বলছি, ওখানে কিন্তু এসএসসি বলে রেখেছে, কারণ ওখানে বায়োমেট্রিক হবে, তো ওটা ক্লিন রাখবে, নোংরা ফোংরা হাতে লেগে থাকে যেন না থাকে, এটা মাথায় রাখবে। তো এই হাতটা কিন্তু একটু ক্লিন রাখবে, নাহলে তোমাকে হয়তো ধুতে পাঠাবে, কোনো স্পিরিট দিয়ে ধোয়াবে, ঠিক আছে? সেখানে বায়োমেট্রিকের প্রবলেম হলো, এটা যেন না হয়ে থাকে। এবং লাস্টে কি, তোমার হচ্ছে যাদের এনসিসি আছে তাদের এনসিসি সার্টিফিকেট, যাদের নেই তাদের নেই, কোনো অসুবিধা নেই, যাদের আছে তাদের জন্য। তো এই যে কয়েকটা জিনিস কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখো 1 থেকে 9 নম্বর অবধি তোমরা কিন্তু স্ক্রিনশট করে নাও, ঠিক আছে? এই জিনিসগুলো খুব 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 ভাইটাল। এবার আমি তোমাদেরকে মেডিকেল পারপাসে আসছি, যে কথাগুলো খুব গুরুত্বপূর্ণ, এবং রানের কিছু কথা বলতে চাই আমি, ঠিক আছে? এবার আমি তোমাদেরকে কিছু মেন টপিকে আসছি, কিছু কথা বলি। দেখো, রিসেন্ট আমি কিছু জিনিস লক্ষ্য করেছি, তোমাদেরকে বলি যে জিনিসগুলো হচ্ছে, তোমরা একটা জিনিস লক্ষ্য করো যে রিসেন্ট তোমাদের ঝাড়খণ্ডে, ঠিক আছে, ঝাড়খণ্ডে পুলিশ ভর্তি চলছে, ঠিক আছে? সেখানে কিন্তু 10 কিলোমিটার রান থাকে, ঠিক আছে? তো সেখানে একটা জিনিস লক্ষ্য করা গেছে, সেখানে কিন্তু যেটা নিউজ পেপার মারফত জানা গেল, সেখানে 10 থেকে 11 জন খুব ইনজিওর্ড, মানে কি খুব এফেক্টেড, এবং অনেকে তো মারাও গেছে শুনছি, ঠিক আছে? তো এর কিছু কারণ আছে, কারণগুলো আমি তোমাদেরকে বলছি, সেগুলো তোমরাও অনেকে হয়তো ভাবছো এগুলো ঠিক, কিন্তু এগুলো ঠিক নয়। কি ঠিক নয়? যে দেখো, যারা অনেকে এরকম স্টুডেন্ট আছে যারা ভালো করে পড়াশোনা করে কিন্তু ফিজিক্যাল অতটা ভালো করে না, তারা কি করে জানো? মানে অনেকে বিভিন্ন রকম মেডিসিন দাবাই ফাওয়াই ভুলভাল ওষুধপত্র খেয়ে তারা কিন্তু দৌড়াতে চলে যায়। তো তার ফলে কী হয়, তাদের সেই মুহূর্তে হয়তো এনার্জিটা খুব ভালো থাকে, থাকে, সব কিছু ঠিক থাকে, কিন্তু গরমটাও কিন্তু প্রচুর আছে, এটাও মাথায় রাখো। এবং ওতে কিন্তু হার্ট অ্যাটাকের চান্সটা খুব প্রবল থেকে প্রবলতা থাকে, ঠিক আছে? তো এই জিনিসগুলো তোমরা কোনো অবলম্বন করার দরকার নেই। নিজেকে সেলফ সুন্দরভাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করো। এবং যারা আমার স্টুডেন্ট আছো, আমি জানি তোমরা এতদিন ধরে সুন্দর প্র্যাকটিস করেছো, এবং তোমাদের যে টাইমটা তোমরা পেয়েছো, মানে তোমরা দুর্দান্তভাবে প্র্যাকটিস করেছো, বিশেষ করে পিইটির জন্য, ঠিক আছে? তো তোমরা নিশ্চিন্তে যাও, তোমাদের বেস্ট যেটা আছে তোমরা সেটাই দাও, দেখবে তাতেই তুমি পিইটি আরামসে ক্লিয়ার করতে পারবে। আর মেজারমেন্ট টেস্ট তো তোমরা আরামসে ক্লিয়ার করতেই পারবে, কারণ তোমরা অলরেডি মেজারমেন্ট করেই যাচ্ছ বাড়িতে সমস্ত রকমভাবে। আর সবথেকে বড়ো যেটা করা আছে মেডিকেল, ঠিক আছে? তো মেডিকেল নিয়ে অতটা চিন্তা করার দরকার নেই। যদি তোমার সমস্ত কিছু ন্যাচারাল থাকে, তোমাদের কোনো টেনশন করার দরকার নেই, একদম নিশ্চিন্তে থাকো। ছোটোখাটো যদি কারো মাইনর প্রবলেম থেকে থাকে, সেগুলো আর্মিতে পাঠানো হয়, ঠিক আছে? আর্মিতেও তোমাদের সেখান থেকে অনেকে জয়েনিং লেটার নিয়ে বাড়ি আসে, মানে ফিট হয়ে বাড়ি আসে। তো আলটিমেট এই কিছু কথা। আর সবথেকে বড় কথা, তোমরা কিন্তু জলটা এখন খুব ভালো পরিমাণ, বেশি পরিমাণ খেয়ে রাখো, এবং তার সঙ্গে সঙ্গে চেষ্টা করো কিছু ফ্রুটস খাবার, ঠিক আছে? কিছু ফ্রুটস, বেশি দামি ফ্রুটস না, আমি বারবার বলি সবাইকে যে সস্তার যে ফ্রুটগুলো আছে সেই ফ্রুটগুলোই খাও, দেখবে তাতেই অনেক কিছু আছে। সবাই তো দামি ফল খাওয়ার জন্য ক্যাপাবিলিটি নেই, এটা আমি জানি। তো সুতরাং যেগুলো সস্তা হয় সেগুলোই খাও, দেখবে তাতে অনেক কিছু প্রোটিনস আছে, ভিটামিনস আছে, অনেক কিছু আছে, মিনারেলস আছে। তো এবার আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে আরও একটা কিছু তোমাদেরকে লাস্ট মিনিট একটা টিপস দেবো। সেই ভিডিওটি কিন্তু শুধুমাত্র রানিংয়ের জন্য হবে, ঠিক আছে? রানিংয়ের জন্য লাস্ট মিনিট টিপস, ঠিক আছে? তো সেই ভিডিওটি কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে, কালকেই হয়তো তোমাদের আসবে। অল দ্য বেস্ট, জয় হিন্দ, জয় ভারত। চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে বললাম, ভিডিওটি লাইক করো, বন্ধুদের শেয়ার করো। অল দ্য বেস্ট।